বন্ধুরা, নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি ক্লিক করুন। এই যে মন্ত্রী এমপিরা, এসব কি শুনছি আমি? বনে নাকি আবার আন্দোলন শুরু হয়েছে। এগুলো যদি বন্ধ না করো তাহলে অনেক বড় হয়ে যাবে, আর তখন কিন্তু আমার গদি থাকবে না। কিন্তু আমার গদি যেভাবে হোক থাকতে হবে, কথাটা মনে রাখবে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। এইসব আন্দোলন দমন করার জন্য তো আমাদের সিপাহী বাহিনী যথেষ্ট। ওরা যদি লাঠি চার্জ করে না, সব সমন্বয় পালাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে সিপাহী বাহিনীর প্রধান, আপনি ভালো করে শুনে রাখুন। খালি সিপাহী নয়, যত মেজর বাহিনী আছে সব নিয়ে হলেও এইসব আন্দোলন ট্যাকেল করতে হবে। নয়তো আপনারও অবস্থা থাকবে না, আমারও অবস্থা থাকবে না। বন চাইতে হবে কিন্তু। আরে মহারাজ, আপনি এইসব নিয়ে একদম ভাববেন না। আমি এটা যেভাবে হোক ট্যাকেল করব। তাছাড়া আমি ভাতের হোটেল খুলেছি কি শুধু ভাত খাওয়ানোর জন্য? এখানে এনে সমন্বয়কদের ভাত খাওয়াবো আর সব ট্যাকেল করে ফেলবো। আপনি চিন্তাই করবেন না, আমি ওদের ভাতের দাওয়াত দিতে যাব। হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। তোমার ভাতের হোটেলের নাম তো এখন বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। শুধু এ বন নয়, সব বনেই ছড়িয়ে গেছে। তা তুমি যেভাবে পারো এটাকে ট্যাকেল করো, নয়তো ভাতের হোটেলও থাকবে না, আমার এই রাজ্য থাকবে কিন্তু আমি থাকতে পারবো না। ভাই সব, আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি, কিন্তু এভাবে চলতে পারি না। একটি বনের মাঝে সরকারি বাহিনীর সব সুযোগ সুবিধা পাবে, আমরা কিছুই পাবো না। তা কি করে হয়? আমরা বিরোধী দল দেখে আমাদের কোনো সম্মান নেই। তাই আমরা সরকারকে শুধু এটাই বলবো, যে পর্যন্ত আমাদের দাবিগুলো না মানবে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। যত বিপদেই আসুক আমরা রাজপথেই থাকব। বন যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। এই ভাষণের পর বাঘমশাইকে ধরার জন্য সিপাহী প্রধান বাঘমশাইয়ের গুহায় যায়। এই যে বাঘমশাই, তাইতে আছেন? আপনাকে একটু বাইরে আসতে হবে। আপনার জন্য আমার ভাতের হোটেলে দাওয়াত দিয়ে এসেছি। আপনাকে যেভাবে হোক আমার ভাতের হোটেলে নিতে হবে। আপনি বের হয়ে আসেন। তা ভাতের হোটেলের প্রধান, আপনি তাহলে চলে এসেছেন। আমি তো জানতাম আপনি আসবেন। তা চলেন, কোথায় যেতে হবে? কোথায় আর যাবেন? আপনার জন্য তো আমার ভাতের হোটেল বরাদ্দ হয়ে গিয়েছে। তাই তো আমি আপনাকে আমার ভাতের হোটেলে নেওয়ার জন্য এসেছি। চলুন আমাদের সাথে আমাদের ভাতের হোটেলে। আপনারা যা শুরু করেছেন না বনে, এর ফয়সালা এই বনেই হবে। শুধু অপেক্ষা করুন, সময় একদিন আমাদেরও আসবে, আর সেদিন সব কড়াই ঘন্টায় বুঝে নিব। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না, আরো শীত আসবে। আরে ভাগমশাই, এসব গাল গল্প এবার রাখেন তো। কত শীত এলো গেল, মাঘ আর আমাদের গেল না। এখন চলেন আমার ভাতের হোটেলে, আপনার জন্য ভাত অপেক্ষা করছে। হয় না, দেশের যা অবস্থা, কি যে করবো কিছুই তো বুঝতেছি না। এই যে বিল্টু ভাই, সিংহের আমি তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। খবর জানো নাকি? কিরে বন্ধু, এভাবে দৌড়াচ্ছিস কিসের জন্য? কি হয়েছে আবার? এমনিতেই তো ওই ভাতের হোটেলের মালিকের জ্বালায় বাঁচতাছি না, এখন আবার কি হয়েছে একটু খুলে বলবি নাকি? বলবো মানে, বলার জন্যই তো এসেছি। তোকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি। তুই জানিস, ওই আমাদের বাঘ মশাইকে ভাতের হোটেলের মালিক ধরে নিয়ে গেছে সিংহের হুকুমে। এখন কি হবে বল? আমার সংগ্রামী ভাই ও বোনেরা, আপনাদের অনেক কিছু বলার জন্যই আজ আমি ডেকেছি। বনে যা অবস্থা শুরু করেছে সিংহ মশাই, এভাবে আর থাকা যায় না। যেভাবেই হোক এগুলার প্রতিবাদ আমাদের করতেই হবে। আমাদের যে দফা জানিয়েছে তা আমাদের আদায় করতেই হবে যেভাবেই হোক। আপনারা শুধু আমার পাশে থাকবেন। তারপর এই মিসকে শিয়ালের ভাষণ দেওয়ার জন্য, মিসকে শিয়ালকে ধরার জন্য ভাতের হোটেলের সিপাহী প্রধান চলে আসে। এই যে মিসকে ভাই, তুমি বের হয়ে আসো, তোমাকে আমার হোটেলে স্বাগতম। বাহ, আপনি তাহলে চলে এসেছেন। যতই আসুন না কেন, এই বনে আপনাদের অস্তিত্ব নিঃস্ব করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা রাজপথ ছাড়বো না। জেল জরিমানার ভয় আমাদের দেখাবেন না। আরে কি বলেন মশাই,
আপনাকে তো জেলের ভয় দেখাতে আসছি না, আপনাকে এসেছি আমার ভাতের হোটেলে দাওয়াত দেওয়ার জন্য। আমার ভাতের হোটেলে আপনার জন্য স্পেশাল আইটেমের ভাত রান্না করা হয়েছে, সেটা তো খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইসব অন্যায় কতদিন চালাতে পারেন আমরাও সেটা দেখে নেব। এ বনের তরুণ সমাজ সবাই এখন জেগে উঠেছে, এবার আপনারা পালাবেন কোথায় সেটা আমরা দেখে নেব। তারপর একে একে সমন্বয়ক সবাইকে ধরতে শুরু করে, আর প্রথমেই ধরে সমন্বয়ক বিল্টুকে। এই যে বিল্টু সাহেব, বের হয়ে আসেন, অনেক তো মিছিল করলেন, এবার একটু আমার ভাতের হোটেলে চলে আসুন, আপনাদের জন্য স্পেশাল ভাত রান্না করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম আপনি আপনার ভাতের হোটেলে নেওয়ার জন্য আমাকে নিশ্চয় চলে আসবেন, আমি তার জন্য প্রস্তুত। চলুন, এ বনের যুব সমাজ আর আপনাদের ভয় পায় না। আরে ছোট ভাই, তোমরা ভয় পাইতা কিসের জন্য? আমি তো তোমাদের জন্য স্পেশাল ভাত রান্না করেছি, তোমরা শুধু যাবে আর আমার ভাতের হোটেলে বসে ভাত খাবে। তা আমি আপনার সাথে যাব, আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা মনে রাখবেন, এরকম বেল্টু হাজারটা এ বনে দাঁড়িয়ে গিয়েছে, আপনারা আর রক্ষা পাবেন না, এবার আপনাদের শেষ হবেই। প্রিয় বনবাসী, বনে যা শুরু হয়েছে তা আমাদের কারো জন্যই কাম্য নয়। এসব ভাঙচুর, গাছপালা ধ্বংস আমাদের বনের জন্যই মারাত্মক ক্ষতি বয়ে আনবে। কারণ স্বজন হারানোর বেদনা আমি খুব ভালো করেই জানি। তাই আপনাদের বলছি, এসব প্রতিহত করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। তা বাঘ সাহেব, অনেক রাজনীতি করতেছেন আমাকে নিয়ে, আপনার এত সাহস হয় কি করে আমার বনে থেকে আমার সাথে রাজনীতি করার? মহারাজ, যা দেখতেছেন সবকিছু আপনার পাপের ফল। আপনি যা পাপ করেছেন তার ফয়সালা এবার এ বনেই হবে, আমরা রাজপথ ছাড়ব না। আরে মশাই, কি বলেন? আপনারা রাজপথ ছাড়বেন কিসের জন্য? আর তো রাজপথে যেতেই পারবেন না, দেখেন না একে একে সবাইকে আমার আয়না করে নিয়ে আসলাম। হা হা হা, মশাই হাসালেন, আপনি আমাদের মাত্র 3 জনকে আয়না করে এনেছেন, হাজার হাজার বনবাসী তো আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কয়জনকে আনবেন আপনার আয়না করে? হা হা হা। এদিকে বন পুরা উত্তাল হয়ে গিয়েছে। দফা এক, দাবি এক, সিংহের পদত্যাগ। দফা এক, দাবি এক, সিংহের বন ত্যাগ। এভাবে স্লোগানে স্লোগানে মুখরিত সারা বন। 1 2 3 4 সিংহ তুই বন চার। 1 2 3 4 সিংহ তুই বন চার। এভাবে চারদিকে শুধু আন্দোলন আর আন্দোলন। ভাইরা আমার, আমি গিট্টু শিয়াল বলছি, একে একে আমাদের সবাইকে ধরে নিয়ে আয়না করে বন্দি করছে আর নির্মম নির্যাতন করছে। এ থেকে আমাদের উত্তরণের রাস্তা একটাই, দফা এক, দাবি এক, সিংহের পদত্যাগ। যেভাবেই হোক এই সিংহকে এই বন ছাড়া করতে হবে, তার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে লড়াই চালিয়ে যেতে হবে। আপনারা সবাই আমার পাশে থাকুন, আমরা এর জয় নিয়েই আসবো ইনশাল্লাহ। এই যে সেনাপ্রধান, যেভাবেই হোক এই আন্দোলন দমন করুন। আন্দোলন তো তীব্র হয়ে গিয়েছে, ওরা এখন আবার বন ছাড়তে বলছে। আমি কখনো এ বন ছাড়ব না, আপনারা যা কিছু করার তাই করেন। মহারাজ, আমরা তো অনেক চেষ্টা করলাম, পারলাম না, আমাদের মনে হয় আপনি বন ছেড়ে চলে যান, নয়তো আপনাকে আমরা বাঁচাতে পারবো না, পরে সময় পেলে আবার চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই বলেছে, আপনারা এখন বন ছেড়ে চলে যান, নয়তো আমরা আপনাদেরকে বাঁচাতে পারবো না। আর তারপর আন্দোলনের মুখে পড়ে সিংহ ও তার সমগ্র পার্টির লোক পালিয়ে অন্য বনে চলে যায়, আর এভাবেই বনবাসীর জয় হয়।